এখন আমরা অ্যানালিসিস করব প্যাকেজিং সেক্টরের বেস্ট কয়েকটা স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে মোলটেক প্যাকেজিং লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে প্যাকেজিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 806 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 2500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 40.16 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 1100 টাকা হচ্ছে 52 উইক হাই। আর কোম্পানিটার যদি 52 উইক লো দেখি, 714 টাকা 60 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, তো একদিনে একটা 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, 8.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, 13% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত, 13% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি এক বছরে কীরকম পারফরমেন্স করেছে। এক বছরে হচ্ছে 22% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 205%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু কিছুটা বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কীরকম পারফরমেন্স করেছে, 643%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2015-এ লিস্টেড হয়েছে। তাহলে 2015 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 643%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো স্টকটা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা একটা কারেকশনস রয়েছে, এইসব জায়গাগুলোতে কিন্তু বড় বড় কারেকশনস আপনারা দেখতেই পাবেন, যে স্টকটার কিন্তু নেচারই এইরকম, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আমরা যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখি, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট রেটে মার্কেটে অ্যাভেলেবেল, 23% থেকে 25%। যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে 25%-এর মতন কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু স্টকটা এখন মার্কেটে অ্যাভেলেবেল। তো এই স্টকটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে পলিপ্লেক্স কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে প্যাকেজিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1028 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 3000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা কিন্তু স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি তাহলে কত আছে, 85.31 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে 52 উইক হাই কত আছে, 1367 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই।
এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 751 টাকা 65 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের কীরকম পারফরমেন্স করেছে, 2.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 27% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 7.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 4.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি এক বছরে কীরকম পারফরমেন্স করেছে। এক বছর হচ্ছে 24% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 103% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে ডবলের কিছুটা করে দিয়েছে বেশি 5 বছরে। তো সেই হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাওয়ার আগে আমরা দেখি যে স্টকটা কিন্তু কতটা পরিমাণে কিন্তু কারেকশানস হয়েছে, কতটা পার্সেন্ট অনুযায়ী যদি দেখি তাহলে 62 মানে 65%-এর মতন আপনারা ধরতে পারেন যে 65%-এর মতন কিন্তু স্টকটা এখন ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, এবং 65% পর্যন্ত কিন্তু স্টকটা কারেকশানস হয়েছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 22,744%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 22,744%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো যেরকম স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে যেরকম রিটার্নও হিউজ দেবে, সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে। তো এই জায়গাটা আপনারা কারেকশান দেখেই নিয়েছেন, অলরেডি 65%-এর মতন কারেকশানস রয়েছে। তো আপনারা যদি এই জায়গাতে দেখেন, তাহলে এইসব জায়গাগুলো যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, তাহলে দেখতে পাবেন খুবই বড় বড় কারেকশানস রয়েছে। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো ওভারঅল আমরা প্যাকেজিং সেক্টরের বেস্ট দুটো প্যাকেজিং স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে মোল্টেক প্যাকেজিং আর একটা হচ্ছে পলিপ্লেক্স কর্পোরেশন লিমিটেড। তো দুটো কোম্পানি কিন্তু স্মল ক্যাপ টাইপের কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এবং দুটো কোম্পানির মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, আমরা এটুকুনি বলতে পারি। তো এই দুটো স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।